ছোট্ট বন্ধুরা, আজ আমরা ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি প্রথমে যে ছকটা লিখছি সেই ছকটা তোমরা ভালো করে দেখো। ভাজক যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সে হলো ভাজক, যাকে ভাগ করা হয় ভাজ্য, ভাগ করে যা পাওয়া যায় তাকে ভাগফল বলে। ভাগ করার পরে যা অবশিষ্ট থাকে বা পড়ে থাকে তাকে ভাগশেষ বলে। কেউ আবার ভাগশেষকে অবশিষ্ট বলে। ভাগশেষ বা অবশিষ্ট। তাহলে কি পাওয়া গেল? যে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ বা অবশিষ্ট। ভাজ্য কি? ভাজ্য হলো যাকে ভাগ করা হয়, যাকে ভাগ করা হয়। ঠিক আছে? যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। ভাজক কি তাহলে? যা দিয়ে ভাগ করা হয়। ঠিক আছে? যা দিয়ে ভাগ করা হয়। ভাগফল কি? ভাগফল হলো ভাগ করে যা পাওয়া যায়। ভাগ করে যা পাওয়া যায়। ঠিক আছে? ভাগশেষ বা অবশিষ্ট কি? ভাগ করার পর যা পড়ে থাকে। ভাগ করার পর যা পড়ে থাকে বা অবশিষ্ট থাকে। ঠিক আছে? ভাগ করার পর যা পড়ে থাকে বা অবশিষ্ট থাকে। তাহলে এই কটা, এই যে এই চারটে বিষয়, চারটে জিনিস তোমরা ভালো করে মাথায় রাখবে। আবার বলি, ভাজ্য যাকে ভাগ করা হয়, ভাজক যা দিয়ে ভাগ করা হয়, ভাগফল ভাগ করে যা পাওয়া যায়, ভাগশেষ ভাগ করার পর যা পড়ে থাকে বা অবশিষ্ট থাকে। তাহলে এবার দেখো, এই যে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ সংক্রান্ত মূল সূত্রটি হলো, সূত্রটা লিখে নাও। এই সূত্রটা অঙ্ক করতে কাজে লাগবে। মূল সূত্র হচ্ছে ক ভাজ্য সমান, ভাজ্য যদি আমরা বের করি, মানে যাকে ভাগ করব বা যাকে ভাগ করা হয় সে তো ভাজ্য। তাহলে ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, ভালো করে পড়তে হবে। সূত্র মুখস্থ না রাখলে কিন্তু হবে না। প্রথমে মুখস্থ রাখতে হবে, তারপরে তোমাদের বুঝে নিয়ে করতে হবে।
যেমন ধরো এই সূত্রটা আমি একটু বুঝিয়ে দিই। যেমন ধরো ভাজক 15 ভাগফল 12 ভাগশেষ 3 হলে ভাজ্য কত? ঠিক আছে, বেশ। তার মানে আমরা যদি ছকে সাজিয়ে নেই তাহলে কি দাঁড়াচ্ছে? তোমার এই ভাজক জানা আছে 15, ভাগফল জানা আছে 12, ভাগশেষ জানা আছে 3, আর এই ভাজ্য জানা নেই, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা ওই যে সূত্র জানি, সূত্রটা কি জানি? এই যে যেটা জানি না, এখানে ভাজ্য আমাদের জানা নেই, তাহলে ভাজ্য সমান কি? এবার দেখো ওই যে সূত্রটা আমি লেখালাম, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাহলে সূত্রটা ছিল ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমরা ভাজ্যই তো বের করব, তাহলে ভাজক কত? 15 আমাদের, ভাগফল 12, ভাগশেষ 3। ঠিক আছে, 15কে 12 দিয়ে গুণ করলে কত হয়? যদি না পারো রাফ করে দেখে নেবা। 5 দুগুণে 10, 2 একে 2 এর একে 3, আর 15 একে 15, তাহলে কত হচ্ছে? 180। ঠিক আছে, তাহলে 15 12 180 যোগ 3 183। তাহলে আমাদের ভাজ্য কত? আজ আমরা জেনে গেলাম 183। ঠিক আছে, তাহলে ভাজ্য বের করে ফেললাম। এবারে ক্ষয়ে ধরো আমাদের ভাজ্য জানা আছে, ভাগফল জানা আছে, ভাগশেষ জানা আছে, আর ভাজক জানা নেই। তাহলে ভাজক সমান কি হবে? তার সূত্রটা হলো ভাজক সমান হবে ভাজ্য থেকে, আমরা একটু ভুল লিখে ফেলেছি, এটা ঠিক করে নিচ্ছি, ভাগশেষ, এটা ভাগশেষ ছিল। আচ্ছা, তাহলে ভাজক বের করতে গেলে কি করতে হবে? ভাজ্য থেকে ভাগশেষ আগে বাদ দিতে হবে, তাই এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দাও, প্রথম বন্ধনী। তার মানে আগে ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করতে হবে, ভাগফল, তাকে ভাগফল দিয়ে ভাগ করলে ভাজক পেয়ে যাব। যেমন ধরো এই যে, যেমন 227 ভাজ্য ভাগফল 15 ভাগশেষ 2। ঠিক আছে, তাহলে এই যে আমরা এই ছকে সাজিয়ে ফেলি, ভাজ্য আমাদের 227, ভাগশেষ 2, প্রথম বন্ধনী
দিয়ে আটকে দাও, ভাগফল, ভাগফল কত? 15। 227 থেকে 2 বাদ দিলে কত হবে? 225। আগে বিয়োগ করে নিলাম, সেই জন্য আমরা প্রথম বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে আটকে দিয়েছিলাম। এই বিয়োগ ফলটাকে 15 দিয়ে ভাগ করলে আমরা ভাজক পেয়ে যাব। তো এটা যদি রাফ করো না তোমরা, তাহলে রাফ করতে পারো, করো। 225কে ভাগ করলে প্রথমে 22-এর মধ্যে ভাগ করতে হবে। 22-এ ভাগ করলে 15-কে 15, বিয়োগ করে 7, 75, 5 15 75। তাহলে কত হলো? 15 দিয়ে ভাগ করলে 15 হলো। দেখো এখানে ভাজকও 15। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ভাজক জানতে পারবো এই সূত্রের সাহায্যে। ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগফল। ভাজ্য বিয়োগ ভাগশেষ, আগে বিয়োগ ফলটা বের করতে হবে, তারপরে ভাগফল দিয়ে ভাগ করতে হবে, তবে তুমি ভাজক পেয়ে যাবে। তাহলে এটা হলো ভাজক বের করার সূত্র। এখন পরের সূত্রে যাই, গ নাম্বারে। ধরো ভাজক জানা আছে, ভাজ্য জানা আছে, ভাগশেষ জানা আছে, ভাগফল আমাদের জানা নাই। যেমন ভাজক ধরো 13, ভাজ্য 301, ভাগশেষ 2, ভাগফল কত? ঠিক আছে, তাহলে ভাগফল বের করার সূত্র, ভাগফল সমান আগেরটার মতো নেই, ক্ষয়ের মতো, খ নাম্বারে যেমন করেছিলাম এখানেও তাই। ভাজ্য বিয়োগ ভাগশেষ, ভাজ্য থেকে এখানেও ভাগশেষ বাদ দিতে হবে। ভাজক, ভাজক দিয়ে ভাগ করতে হবে, তবে ভাগফল পাবে। আর ভাজকের সূত্র ছিল ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ, এই জায়গাটা একই, ভাগফল ছিল। বেশ, তাহলে ভাজ্য কত? 301 বিয়োগ ভাগশেষ 2, ব্র্যাকেট ক্লোজড, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড, ভাজক 13। 301 থেকে 2 বাদ দিলে 9, 2। বিয়োগটা বুঝতে পারলে তো? বিয়োগটাই যে 301 থেকে 2 বাদ দিয়েছি। তাহলে আমরা এটা বাদ দিতে গিয়ে উপরে 1 থেকে 2 বিয়োগ করা যাবে না, 0 থেকে ধারও নেওয়া যাবে না। 3 শতক থেকে 0 দশককে ধার দাও। 3 শতক থেকে 1 শতক ধার নিলাম, পরে থাকলো 2 শতক। 1 শতক মানে 10 দশক, 10 দশক আর 0 দশক মিলে 10 দশক। এবার 10 দশক থেকে 1 দশক ধার নেব, এই 1 একককে দেব, থাকলো 9 দশক। 1 দশক মানে 10 একক, আর 1 একক মিলে 11 একক হলো। এটা 9, 2। ঠিক আছে, ভাগ 13। এবার 13 দিয়ে ভাগ করো। এটাও যদি না পারো সরাসরি, তাহলে ভাগ করে নাও রাফে। 299-কে 13 দিয়ে ভাগ। 13 দুগুণী 26, 29-কে ভাগ করো আগে। 3, 9 কেটে আনো, 3 13 39। ঠিক আছে, তাহলে 23 হলো। 23 হলো আমাদের।
তাহলে আমরা ভাগফল এখানে পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে তিনটে সূত্র আমরা, এই যে সূত্রগুলো আমি আবার এক জায়গাতে লিখে নিচ্ছি। এই সূত্রগুলো ভালো করে মুখস্থ করব। নোটাবেন, বিশেষ দ্রষ্টব্য। ক সূত্র ছিল, তিনটে সূত্রের উপর আমরা অঙ্কগুলো আজকে শেখালাম। তিনটে সূত্রের মধ্যে প্রথম ছিল ভাজ্য, এটা মূল সূত্র। ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। খ, এই মূল সূত্র থেকেই পরের সূত্রগুলো আসছে। ভাজক বের করতে গেলে ভাজ্য থেকে ভাগশেষ আগে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যে বিয়োগফলটা পাওয়া যাবে তাকে ভাগফল দিয়ে ভাগ হবে। ঠিক আছে। গ, যদি ভাগফল বের করি তার সূত্র ওই ক্ষয়ের মতনই, ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। এখানে ভাজক দিয়ে ভাগ হবে, তাহলে আমরা ভাগফল পেয়ে যাব। তো আমি এই তিনটে সূত্রের উপরে আমি দেখালাম একটু আগে। ঠিক আছে, আমি এক্সাম্পল দিয়ে দিয়ে দেখালাম, তিনটে অঙ্ক করে দেখালাম। তো এই তিনটে সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে। এই তিনটে সূত্র মুখস্থ না রাখলে অঙ্ক পারবে না। আর একবার যদি মুখস্থ করে ফেলো তখন তোমাদের এমনিই তোমরা পেরে যাবে, মনে পড়ে যাবে। আর অঙ্ক তো মুখস্থ হবে না, অঙ্ক তোমাদের বুঝে করতে হবে, কিন্তু সূত্রটা তোমাদের জানতে হবে, সূত্রটা মনে রাখতে হবে। আচ্ছা, এবারে ধরো একটা প্রশ্ন দেই। এরকম তো থাকতে পারে যে ক ভাজক লেস দেন ভাগশেষ। ভাজক ভাগশেষের থেকে ছোট, এটা হয় কি? ভাজক কি ভাগশেষ থেকে ছোট হয়? ব্র্যাকেটে সত্য না মিথ্যা এটা বলতে হবে। ভাজক ভাগশেষ থেকে ছোট, কখনো ছোট হয় কি? দ্বিতীয় প্রশ্ন থাকতে পারে ভাজক গ্রেটার দেন ভাগশেষ। ভাজক গ্রেটার দেন ভাগশেষ, ভাজক ভাগশেষ থেকে বড় হবে। সত্য না মিথ্যা? ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো, ভাজক কি কখনো ভাগশেষ থেকে বড় হয়? আবার ভাজক কি ভাগশেষ থেকে ছোট হয়? এই যে দুটো প্রশ্ন দিলাম, নিশ্চয়ই তোমরা বলতে পারবে, জানো। যেমন 5 দিয়ে আমরা ভাগ করি 17কে, 3 5 15, 2 ভাগশেষ 2, তাহলে ভাজকটা কত? 5। 5 ইজ গ্রেটার দ্যান 2, 5 2 থেকে বড়। এটা সবসময়ের জন্যই ভাজক ভাগশেষ থেকে বড় হবে। ভাজক ভাগশেষ থেকে বড় হবে সবসময়। তাহলে প্রথমটা কি হবে? ভাজক আছে ছোট, ভাগশেষ বড়, তাহলে এটা মিথ্যা। ভাজক বড়, ভাগশেষ ছোট, এটা সত্য। ঠিক আছে, সবসময়ের জন্যই ভাজক ভাগশেষ থেকে বড় হয়, ভাগশেষ ছোট হবে। বেশ, আচ্ছা, আর একটা, এটা আমি দেখালাম তোমাদেরকে, এটা আমরা
এইভাবে রেখে দিলাম। প্রশ্ন, আর একটা প্রশ্ন আমরা যদি করাই তাহলে কি হবে? ধরো কোনো একটি ভাগ অঙ্কে, এই যে প্রশ্নটা লিখে নাও চটপট, কোনো একটি ভাগ অঙ্কে ভাগশেষ না থাকলে, ভাগশেষ নাও থাকতে পারে, কোনো একটি অঙ্কে ভাগ অঙ্কে ভাগশেষ না থাকলে ভাজ্য কত? ঠিক আছে, তার মানে ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ নাই, কিছু নাই, ঠিক আছে, বা শূন্য, তাহলে তখন ভাজ্য সমান কি হবে? অতএব ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল। ভাগশেষ আর যোগ করা দরকার নেই, কারণ ভাগশেষ শূন্য, ঠিক আছে, ভাগশেষ শূন্য এখানে। তাহলে ভাগশেষ যদি না থাকে তাহলে ভাজ্য সমান হবে ভাজক গুণিত ভাগফল। ঠিক আছে, ধরো এখানেই দেখিয়ে দিচ্ছি, ধরো 12 দিয়ে 264 ভাগ করো, 12 দুগুণী 24, বিয়োগ করে 2, 4 নামিয়ে নিয়ে আসো, আবার দুবার যাবে, 24 মিলে গেল, ভাগশেষ এখানে নাই, 0। তাহলে কি হবে? তাহলে হবে ভাজক 12, ভাগফল 22, ভাগশেষ তো 0, 0 লেখা দরকার নাই। তাহলে কি হবে? এখানে 12 কে 22 দিয়ে গুণ করে নাও, 2 দুগুণী 4, 2 একে 2, 2 দুগুণী 4, 2 একে 2, 4, 6, 2, 264। ঠিক আছে, তাহলে আমাদের যদি ভাগশেষ না থাকে তাহলে ভাজ্য সমান হবে ভাজক গুণ ভাগফল। বেশ, তাহলে এই সূত্রটাও তোমাদের ভালো করে জানতে হবে। আচ্ছা, এখন আমরা আজকে যে অঙ্কগুলো করালাম, দেখো যে আমরা মূলত এই 3টে সূত্র আজকে শেখানোর জন্যই আজকের ক্লাসটা আমরা করালাম। ভাজ্য, ভাজক, ভাগফল সংক্রান্ত সূত্র এই যে। তাহলে আবার একটু বলে নেই প্রথম থেকে, যে আমরা যাকে ভাগ করি সে হলো ভাজ্য, যা দিয়ে ভাগ করি সে হলো ভাজক, ভাগ করে যা পাওয়া যায় তা হলো ভাগফল, ভাগ করার পর যা পড়ে থাকে তা হলো অবশিষ্ট বা ভাগশেষ। ভাজ্য যদি আমরা বের করতে যাই তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। আমরা এই যে অঙ্কটা আমি করেছি সেটা নিজেরা একটু ভালো করে দেখে নেবে বাড়িতে, তাহলেই পেরে যাবে। আচ্ছা বেশ, তারপরে আমরা দ্বিতীয় সূত্র করিয়েছি ভাজক। এখানে ভাজক জানা নাই, ভাজ্য, ভাগফল, ভাগশেষ জানা আছে। তাহলে ভাজক সমান কি হবে? ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। এই সূত্র দিয়ে আমরা ভাজক বের করতে পারবো। তাহলে এখানে একটা অঙ্ক করে আমরা দেখিয়েছি। এইবার তৃতীয় সূত্র, ভাজক, ভাজ্য, ভাগশেষ জানা আছে, ভাগফল জানা নাই। তাহলে ভাগফল সমান হবে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। ভাজক দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা ভাগফল পেয়ে যাব।
তিনটা সূত্র আমি এক জায়গাতে লিখে দিয়েছি। এই যে ক খ গ, ভাজ্য বের করার সূত্র, ভাজক বের করার সূত্র, ভাগফল বের করার সূত্র। আচ্ছা, ভাজক ভাগশেষ থেকে কখনো ছোট হয় না, ভাজক ভাগশেষ থেকে সবসময় বড় হয়। তাহলে যদি থাকে ভাজক লেস দ্যান ভাগশেষ তাহলে মিথ্যা হবে, ভাজক গ্রেটার দ্যান ভাগশেষ তাহলে সেটা সত্য হবে। এখানে এক্সাম্পল দিয়ে আমরা দেখিয়েছি 17কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 থাকে। আচ্ছা, তাহলে ভাজক 5 গ্রেটার দ্যান 2। তাহলে আমরা বুঝতে পারলাম ভাজক ভাগশেষ থেকে বড় হয় সবসময়। কোনো একটি ভাগ অঙ্কে ভাগশেষ না থাকলে ভাজ্য কি হবে? ভাজ্য হবে তখন ভাজক গুণিত ভাগফল, ভাগশেষ আর দরকার নেই, কারণ ভাগশেষ তো 0, আমরা 0 এখানে আর যোগ করব না। ঠিক আছে, তাহলে ভাজক গুণ ভাগফল এটা করলেই আমরা পেয়ে যাব। তাহলে এই 0টা এখানে দরকার নাই, মুছে দিলাম আমরা। ঠিক আছে, তাহলে আমরা এই যে আজকে যে অঙ্কগুলো করালাম, এই অঙ্কগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে, আর মন দিয়ে কিন্তু অঙ্ক করবে। প্রতিদিন যদি অন্তত 2 ঘন্টা করে অঙ্ক না করো তাহলে কিন্তু অঙ্ক ভালো পারবে না। আর ভালো করে বুঝে নিয়ে, সূত্রগুলো বুঝে নিয়ে তারপর অঙ্কগুলো করবে। আর অঙ্ক বুঝে করতে হবে, অঙ্ক কোনোদিন মুখস্থ আসবে না। কারণ সংখ্যা, ধরো সংখ্যা তো 1 থাকবে না, যে কোনো সংখ্যা আমরা পাল্টে দিতে পারি। তাহলে তোমাদেরকে অঙ্ক পারতে গেলে অঙ্কের নিয়মটা ভালো করে বুঝতে হবে, পদ্ধতি। এই পদ্ধতি যে রপ্ত করতে পারবে সেই কিন্তু অঙ্ক পারবে। কেউ একটা ভাগ করলো, ধরো এই যে প্রশ্ন, ধরো একটা প্রশ্ন এরকম, কেউ কেউ তোমরা এরকমও ভাগ করে ফেলো দেখি। যেমন ধরো 9 দিয়ে তোমরা 84কে ভাগ করছো, তাহলে 84-র মধ্যে 9 কবার যায়? তাহলে তোমাদের 9 ঘরের নামটা জানতে হবে। আমি আগেই বলেছি যে নামটা না জানলে কিন্তু গুণ ভাগ বিশেষ করে বা অঙ্ক করতে পারবে না। কারণ গুণ ভাগ করতে গেলে তোমাদের নামটা জানতেই হবে। এখন এইটা ধরো 9 একে 9, 9 দুগুণে 18, 3 9 27, 8 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81 আর 9 10 90। এইটা কতবার গেল যাবে সেটা তোমাদের বুঝতে হবে। কেউ কি করলে 9 9 81 না দিয়ে তোমরা 8 বার দিলে, 8 9 72, বিয়োগ করে 2 1। এটা কি ঠিক হয়েছে? এটা ঠিক হলো কি না? এটা ঠিক হয়নি। এটা তুমি কম দিয়েছো, কাটা। কি হবে? 9 দিয়ে 84কে ভাগ করছো, 9 9 81, 9 9 81। তার মানে এই 84 থেকে কম থাকবে, কিন্তু যে 84-র কাছাকাছি, 84-র কাছাকাছি কিন্তু কম, বেশি হলে হবে না। তাহলে যাবে 9 বার। আমি এখানে তোমরা 8 বার দিলে কম হয়ে যাবে। এই যে 8 বার দিলে কম হচ্ছে, ভাগশেষ বেশি হয়ে গেছে। ভাগশেষ তো বেশি থাকবে না, ভাজকের থেকে ভাগশেষ বড় হয় না, তাই এটা 9 বার যাবে। 9 9 81, 3, দেখো ভাগশেষ 3 থাকলো। ঠিক আছে, তাহলে এইটা এখানে এটা ঠিক নয়, আর এইটা ঠিক।
হ্যালো, বেশ। আচ্ছা, এটা আমি করালাম কেন, যে অনেকে এরকম ভাগ করতে পারো, ভাগ করে রেখে দিলে, কারণ ভাগশেষ কখনো ভাজকের থেকে বড় হবে না। তার মানে এখানে 9 বার যেত, তোমরা 8 বার দিয়ে ফেলেছো, তাহলে হবে না, দিতে হবে 9 বারই। 84-র কাছাকাছি কিন্তু ছোট সংখ্যা, 84 থেকে ছোট কিন্তু কাছাকাছি একেবারে, আবার 84-র বড় হলেও হবে না। বেশ, তাহলে এইভাবে ভাগ করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আমরা আবার এই ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ সংক্রান্ত অঙ্কগুলোই করাবো। কিন্তু আজকের অঙ্কগুলো না বুঝলে এর পরের দিনের অঙ্ক কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে ভালো করে তোমরা বাড়িতে অঙ্কগুলো করে আসবে। ধন্যবাদ।